বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল চলে আসলাম রান্না করতে। আমি রান্না করব পেঁপে দিয়ে গরুর মাংস। অল্প একটু মাংস আছে, ওইটা দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। ভাবলাম কি রান্না করি, তো মনে করলাম এটা রান্না করে দিই। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। তা আপনারা কে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করে খাইছেন? কমেন্টে জানাবেন। পেঁপে কেটে নিই। গরুর মাংস আমি কেটে ধুয়ে রেখে দিছি। এখন পেঁপেটা কেটে নিই। ভাই বোনেরা, আমার কথা হয়তো উল্টা পাল্টা হয়ে যায়, আপনারা কিছু মনে করবেন না। আপনার মন সরল সোজা, অনেক সরল সোজা। আমি কথা ঠিক মতন বলতে পারি না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরে অসুস্থ থাকি, এই জন্য মাথা কাজ করে না। আপনারা কিছু মনে করেন না। আপনারা আমার পাশে থাকলে আমি অনেক খুশি হই। আপনারা আমার কমেন্টে ভালো ভালো কথা লেখেন। পেঁপে দিয়ে গরুর মাংস, চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্নলে ভাল লাগে। পেঁপে ভাজি ভালো লাগে। পেঁপে ডাল দিয়ে রান্না করা যায়। পেঁপে একটা অনেক ভালো তরকারি, ঠান্ডা তরকারি। রুগী রুগীদের তো পেঁপে খেতে বলে। পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে ঝোল করে দিলে যারা অসুস্থ রোগী তাদের অনেক উপকার হয়। পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে ঝোল করে দিলে। অনেক সময় জন্ডিস টন্ডিস হলে পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে ঝোল করে খাবেন, অনেক উপকার পাবেন। লিভারের জন্য পেঁপে অনেক ভালো, লিভারের জন্য। তা ভাই বোনেরা, কাটা বাছা করে নিই, ধোয়া পাকলা করে নিই, তারপরে আবার পরে আপনাদের দেখাচ্ছি। আমি গরুর মাংসটা পেঁপে দিয়ে চড়াচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা। পানি রয়েছে হাঁড়িতে, পানি কেটে যাচ্ছে। গোশতের মধ্যে অনেক চর্বি আছে।
আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিলে দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম লবণ বাটা, এই লবণ, সরি, লবণ বাটা বলে ফেলছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সব শেষে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি এবার দিয়ে দেবো অল্প একটু পানি। মাংসটা কষাই, সরি, আবার ভুল হয়ে গেল, মশলাটা কষাই বলছি, মাংস বলে ফেলছি, আমাকে মাফ করবেন। মশলা কষায় মাংসটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু মাংস। মশলাটা দেখেন কষানো হয়ে যাচ্ছে, তেল উঠে যাচ্ছে। গরুর মাংসটা আগে ধুয়ে রাখছিলাম, আমি এখন দিয়ে দিলাম মাংসগুলা। আমি এখন অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো মাংসটাতে, মাংসটা কষানো হোক। মাংসটা এখন ঢাকা দিয়ে দেব, মাংসটা কষানো হোক, ঢাকা দিয়ে দিলাম, কষাতে কষানো থাক। তা ভাই বোনেরা দেখেন, আমার মাংসটা কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল উঠছে দেখেন, আরে কি সুন্দর। এইভাবে কষা কষা মাংস খেতে খুব মজা লাগে। এরকম কষা মাংস হবে, আর একটু ঘন ডাল হবে মুসুরির, আর ভাত হবে, খুব টেস্ট। এখন আমি পেঁপে গুলো দিয়ে দিচ্ছি, পেঁপে আলু, একটু আলু বেশি না, 2টা আলু দিছি। একটু এই তরকারিটা কষাই নিই, তারপরে আবার আমি পরে ঝোল দিব। এখন এটা একটু হতে থাকুক, আমি আবার আসছি আপনাদের কাছে। আমার পেঁপে দিয়ে আলু দিয়ে গরুর মাংস কষানো হয়ে গেছে, আমি আর কষাবো না, আমি এখন ঝোল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু গরম পানি। তা ভাই বোনেরা দেখলেন তো কিভাবে তরকারিটা রান্না করলাম, আপনারাও এরকম করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার হতে থাক, আমি ঢাকা দিয়ে দেবো, এবার আস্তে আস্তে হতে থাক, আমি ঢাকা দিয়ে দিলাম। আমার গরুর মাংস দিয়ে পেঁপেটা হয়ে গেছে,
করে দেখেন, এতটুকু ঝোল থাক। আমি এখন চুলা বন্ধ করে দেবো। তা ভাই বোনেরা দেখলেন আপনারা কেমন রান্না করলাম। আমি চুলা বন্ধ করে দিই। এখন আমি নামিয়ে ফেলি। নামিয়ে ফেললাম। তা আমি এখানেই শেষ করলাম। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।